চাঁদাবাজদের চামড়া তুলে নেব আমরা। যদি আরো রক্ত লাগে আমরা রক্ত দিব, তবে এই কড়কড়ি বাইপাসকে চাঁদা মুক্ত করবো ইনশাআল্লাহ। কৃষকদের গলা কেটে চাঁদাবাজি করছে আওয়ামী লীগ দোসররা। এই কৃষকের ন্যায্য দাবি নিয়ে বাংলাদেশের অসংখ্য জায়গায় আমাদের কৃষকদেরকে নিপীড়ন করা হয়। এই নিপীড়নের বিরুদ্ধে আমাদের ছাত্র জনতা এই পারিলা ইউনিয়নবাসী আমাদের সদক্ষমত পোষণ করেছে। এই জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রক্ত দিতে জেনেছি। আমি ব্যক্ত কণ্ঠে বলতে চাই, আপনারা বেশি বাড়বেন না এবং আপনাদের এই সকল কুকীর্তি দ্রুত বন্ধ করুন। যদি বন্ধ না করেন, আপনারা শিক্ষা নিন। আবারও বলছি, শিক্ষা নিন। যদি শিক্ষা না নেন, ছাত্র জনতার রক্ত দিতে জানাই, দরকার হয় আমরা আরো রক্ত দিব। আপনাদের মতো চাঁদাবাজকে, এই জুলুমকারী চাঁদাবাজকে এইখান থেকে উৎখাত করে দেব ইনশাআল্লাহ। আমরা আমার ছাত্র জনতার টিম নিয়ে অনুসন্ধান করেছি। তারা রশিদের নামে যে স্লিপ দেয়, এই স্লিপের কোনো ভ্যালিডিটি নাই। এই স্লিপে অথরিটির কোনো স্বাক্ষর থাকে না। এই স্লিপে কোনো ধরনের কোনো ডেট দেওয়া থাকে না। যে স্লিপে অথরিটির স্বাক্ষর নাই, ডেট নাই, ফিক্সড অ্যামাউন্ট উল্লেখ করা থাকে, কোনো চার্ট থাকে না, সেই রসিদ কিভাবে বৈধ হতে পারে? সম্মানিত ছাত্র জনতা, যদি প্রতিদিন কমপক্ষে 1 থেকে 1.5 লক্ষ টাকা উঠানো হয়, তবে আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই 70 লাখ টাকায় ডাক নেওয়া হয়েছে, সেই 70 লাখ টাকা উঠতে কয়দিন সময় লাগে? চূড়ান্ত ঘোষণা উপস্থাপন করছি। সমস্ত কিছু বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ফ্যাসিবাদী সরকারের আমলে সম্পাদিত ইজারা চুক্তি বাতিল এবং আজ থেকে সকল প্রকার চাঁদাবাজি বন্ধ ঘোষণা করা হলো। নতুন করে ইজারা আহ্বান করে চুক্তি করতে হবে এবং ছাত্র জনতা, ব্যবসায়ী ও প্রশাসনের সাথে আলোচনা করে নতুন করে যৌক্তিকভাবে চাঁদার রেট নির্ধারণ করতে হবে এবং তার পূর্ব পর্যন্ত এইখানে কোনো প্রকার চাঁদা তোলা হবে না। চাঁদা তোলা বন্ধ থাকাকালীন সময়ে ঝাড়ুদার, পাহারাদার সহ বাজার পরিচালনার যাবতীয় ব্যয় ব্যবসায়ী, বিল্ডিং মালিক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত বাজার পরিচালনা কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। সংগ্রামের জনতা, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি নাম মেনে নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র সমাজ চুপ থাকবে না ইনশাআল্লাহ।